শুভ সকাল জুবাইর। দর্শক, শুভ সকাল। যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন সকালের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, প্রতিটি সকাল মানে নতুন একটি সম্ভাবনা, নতুন একটি দিন এবং আমাদের জন্য অনেক কিছু ভালো করে তোলবার একটা সম্ভাবনা। আর সেই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটাই কিন্তু দেখবার বিষয়। আজকের এই সকালের বাংলাদেশের পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি শাওন দত্ত, সাথে আছি আমি জুলহাস জুবায়ের। এবং নিঃসন্দেহে প্রতিদিনের মতো যে বিষয়টি আমাদের দিনের শুরুতেই প্রত্যাশা থাকে যে আপনাদের অসাধারণ একটি দিন কাটবে, আজও তার ব্যত্যয় ঘটছে না। একই সাথে বলতে চাই, একটা মহামারী সময় আমরা যেহেতু পার করছি, শুক্রবার আজ প্রত্যেক দিনের প্রয়োজনের মতো আজ একটু বাড়তি প্রয়োজনও পড়তে পারে, বাড়ি ছেড়ে অনেকে বেরো হবেন, সেক্ষেত্রে একটু জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করবার কথা মনে রাখবেন। একই সাথে মাস্ক পরবার বিষয়টি একদমই ভোলা যাবে না। আর পুরো আয়োজন জুড়ে চোখ রাখতে হবে, কারণ প্রতিদিন শাওন আমরা যেটা করি দিনের শুরুতে দর্শকদের সর্বশেষ সংবাদের তথ্যটুকু দিয়ে দিতে চাই। আজও তার ব্যত্যয় ঘটছে না। স্বাভাবিকভাবে গত একদিন দুদিন ধরে গণমাধ্যম এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই বিষয়টি কিন্তু আলোচনা হচ্ছে। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা আসলে ফুটবল ভালোবাসেন না শাওন এমন মানুষ তো খুঁজে পাওয়া খুব কঠিন। ঠিক যারা ভালোবাসেন তাদের কাছে গত দুদিন খুব কষ্টের ছিল, কারণ একজন অনেকের ভাষ্যমতে এক ফুটবল ঈশ্বর যাকে পুরো বিশ্ববাসী হারিয়েছে। যদিও তার স্মৃতি কিন্তু আমাদের কাছে সবসময় জলজলে একটি অবস্থানে থাকবে, কারণ আমাদের যে কে কোন দল ভালোবাসি সেই ব্যতি রেখে সবাই ম্যারাডোনাকে ঠিক তেমনভাবেই ভালোবেসেছেন। কি ব্রাজিল, কি ইংল্যান্ডের, কি স্পেনের, কি ফ্রান্সের সমর্থকরা সবাই একই রকমভাবে ভালোবাসেন এই দিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বেলাভিস্তায় চিরনিদ্রায় শায়িত হলেন ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। স্থানীয় সময় সন্ধ্যার পর তার পরিবার চেয়েছিল দাফন সম্পন্ন করতে, কিন্তু প্রেসিডেন্সিয়াল প্যালেসে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থক আর পুলিশরা। তাই বাধ্য হয়েই আগেই গোরস্থানে নিয়ে যাওয়া হয় দিয়েগোর মরদেহ। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন পরিবার পরিজন সহ হাতে গোনা লোকজন। এর আগে প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে বেলা ভিস্তার পথে সব যাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। কড়া প্রহরা আর রাষ্ট্রীয় মর্যাদায় তার সব বহরে পিছু নেন অনেকে। পথের দুধারেই ছিল উপচে পড়া ভিড়। চির প্রতিদ্বন্দ্বিতা বলতে যা বোঝায় তার সবই আছে ব্রাজিল আর্জেন্টিনা নামে দুই দেশের মাঝে। দুই দেশের মাঠে যুদ্ধ গোটা বিশ্বের ফুটবল প্রেমীরাই হয়ে পড়ে বিভক্ত। অথচ ম্যারাডোনার প্রস্থানে সমান ব্যথিত ব্রাজিলিয়ানরা। তাই তো রিও ডি জেনেরিওর দেয়ালে উজ্জ্বলতা বাড়াচ্ছে দিয়েগোর গ্রাফিটি। শুধু কি তাই, আপন কীর্তিতে এই কিংবদন্তি জায়গা করে নিয়েছেন ব্রাজিলের চিত্রশিল্পী কিংবা পপকর্ন বিক্রেতার মাঝেও। ফুটবলের চিরায়িত দৃশ্য 1914 সালের বুয়েন্স আয়ার্স কিংবা সবশেষ সংযুক্ত আরব আমিরাত, যেখানে দেখা হোক না কেন হলুদার আকাশি রং মিলেনি কখনোই। অতীতের পেলে ম্যারাডোনা কিংবা হালের মেসি নেইমার, যুগে যুগে তারকাদের আগমনে বুয়েন্স আয়ার্স থেকে রিও ডি জেনেইরোর মাঝে 2661 কিলোমিটারের দূরত্বটুকু সমর্থকদের মনে বেড়েছে বই কমেনি। হঠাৎ করেই কমে এলো সেই দূরত্ব। অসাধ্যের কাজটি সাধ্য করতে মৃত্যুবরণ করে নিলেন একজন। তিনি হলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তার প্রয়াণে আর্জেন্টাইনরা যেমন কাঁদছেন, তেমনি ব্রাজিলিয়ানদের চোখের পানি আশ্রে পড়ছে রিওর দেয়ালে আঁকা রংছটার গ্রাফিতিতে। ম্যারাডোনা ছিলেন অধ্যাবসায়ের উদাহরণ। তাকে বলা হয় ফুটবলের ঈশ্বর, যদিও শেষ পর্যন্ত তিনি থাকতে চেয়েছিলেন একজন সাধারণ মানুষ হয়েই। তার জন্য অপেক্ষায় থাকতো বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম ও দলগুলো। সে এখন 7 আসমানের স্বর্গে খেলবে। দিয়েগো ম্যারাডোনাদের মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে কোটি ভক্তের ভালোবাসায়, তারা বেঁচে থাকে ফুটবলে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। প্রকৃতি মাতার প্রিয় যারা, তারা হয়তো সব মিলিয়ে মিশে প্রকৃতির শ্রেষ্ঠ সময়ে নিজেকে বিলিয়ে দেন প্রকৃতির কাছে। আর তাই তো হেমন্তে ম্যারাডোনার এই প্রস্থান। আর হেমন্তের শেষ, শীতের শুরুতে কিষানের ঘরে ঘরে ফসল তোলার ব্যস্ততা, যে ব্যস্ততায় সামিল ছেলে বুড়ো সবাই। দিনভর
হাড়ভাঙা পরিশ্রমের পর বছরের এই সময়টাতে ফসল পেয়ে শ্রান্ত কিষাণ দেয় পরিতৃপ্তির হাসি। বাড়িতে বাড়িতে ব্যস্ততাও থাকে নতুন ফসল ঘরে তোলার। সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন কিষাণ কিষাণীর সেই মধুর ব্যস্ততার গল্প। ছবি তানভীর মোর্শেদের। ভোরের শিশির আর সোনা রোদ দিগন্তজোড়া ফসলের মাঠকে সাজিয়েছে নবরূপে। হেমন্তের শেষ যেন নতুন ফসলের সওগাত বিলিয়ে দেওয়ার শুরু। শিশির সিক্ত ভোরে কিষাণ কিষাণী ব্যস্ত ক্ষেতের ফসল কাটতে। এটা কি ধান? এটা আমন? হ্যাঁ, আউশ। আউশ? হ্যাঁ, ওই আমন কয় যে কথা আউশ কই আছি। এই ধানটা সাদা শূন্য, এটা আমাদের এদিকে বেশি পরিমাণে আমরা আবাদ করি। এখন এই ধানটা কাটার পরে আবার এই ক্ষেতে ফসল লাগাবো আর কি। শস্য দানার প্রতিটি কণায় লেগে আছে কৃষকের এক এক ফোঁটা ঘাম। হাড় ভাঙা খাটুনির ফসল পেয়ে তাই কিষাণের মুখে সুখের নকশা। নতুন ধান পাবো, নতুন একটা আনন্দ না? শিশিরের স্বচ্ছ ফোঁটাগুলো সবুজ সোনালী ধানে আপন করে মিশে তৈরি করছে রূপালী এক আভা, যে আভায় জড়িয়ে আছে কৃষকের স্বপ্ন বুননের গল্প কিংবা সবুজ সজীব এবং সতেজ বাংলাদেশের প্রতিচ্ছবি। কিষাণী বধূ ঘরে ধান তোলার আয়োজন সেরে ফেলে। ধান কাটা, মারাই ও রোদে শুকানোর কাজে ব্যস্ত কিষাণের সাথে ব্যস্ত কিষাণীও। সিদ্ধ করছি, সিদ্ধ করে এখন শুকাইতেছি, শুকাই চাল করব, চাল করে তারপর খাবো। আমন ধানের ফসল, এটা স্বর্ণ ধান। আমরাই কাটমু, আমরাই বাইরামু, আমরাই সেদ্ধ করবো, আমরাই সব কিছু করবো। নতুন ফসলের আগমন মনে প্রশান্তির আবহ, পাশাপাশি মনে করিয়ে দেয় নতুন ধানে পিঠাপুলির আয়োজনও। ধান শুকিয়ে টুকিয়ে মাছ তুলবো, এরপর শুকিয়ে পিঠা খাওয়া যাবে। অনেক প্রকার পিঠা, এটা না কুলি পিঠা, ভাপা পিঠা, মেরা পিঠা। স্বপ্ন সম্ভাবনার এই কারিগরের হাতের ছোঁয়ায় হয় বাংলার প্রতি ঘরে আহারের যোগান। শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ। বাংলার কিষাণ, বাংলার কিষাণী। আহমেদ রেজা, যমুনা নিউজ, কুড়িগ্রাম। খাওয়া নয়, পালনের জন্য মাছ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। ময়মনসিংহে হচ্ছে বাহারি জাতের সব অ্যাকুরিয়াম ফিশের পোনা উৎপাদন ও চাষ, বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। গবেষকরা বলছেন এসব মাছের বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হতো, তবে দেশে ব্যাপক হারে চাষ করা গেলে রয়েছে চাহিদা মিটিয়ে রফতানির সুযোগও। বাসাবাড়ি কিংবা অফিসের শোভা বৃদ্ধির জন্য দেশের মানুষের কাছে অ্যাকুরিয়ামে মাছ পালনের শখ বহুকাল ধরেই। তবে এই শখটি এখন রূপ নিয়েছে বাণিজ্যে। অ্যাকুরিয়াম এখন আর শুধুমাত্র কাচে আবদ্ধ নয়, উপার্জনের উৎসও বটে। আগের থেকে এখন মানুষে কিনে বেশি আমরা বিক্রি করতে পারি, আগে থেকে এখন লাভ্যাংশ বেশি। আর মাছগুলো বেশিরভাগ আপনার বাহির থেকে আসে। মাছগুলো যদি আমাদের দেশে তৈরি করা যেত তাহলে আরও অনেক আমরা লাভবান হতাম, আমরা আরও কম দামে মাছগুলো পেতে পারতাম। ময়মনসিংহের ত্রিশালের ধলা এলাকার মৎস্য চাষী সাইফুল ইসলাম অন্য মাছের সাথে প্রথমে শখের বশে অ্যাকুরিয়ামের মাছ চাষ করেন। এখন বাণিজ্যিকভাবে পোনা ও মাছ উৎপাদন করছেন তিনি, সরবরাহ করছেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার অ্যাকুরিয়ামের দোকানগুলোতে। এটা হইলে ভালো হবে, কারোর থেকে এই সাজেস্ট পাওয়া যায় না। আমরা যতটুকু করছি নিজ উদ্যোগে, নিজেই এটার উপর গবেষণা করা যে মাছগুলা কোনটা কিভাবে হয়। দেখা গেছে কোনো মাছে বছরের পর বছর চেষ্টা করে আমরা সাকসেস হয়েছি। ময়মনসিংহে এই মাছ চাষে আগ্রহীদের সংখ্যা বাড়ছে, তৈরি হচ্ছে কর্মসংস্থানও। আমরা এখানে 6 জন কাজ করি। এই শিং, মাগুর, পাঙ্গাসে যে খাবার খাই ওই খাবারটা আমরা এই রঙিন মাছের খাওয়াই। এখানে যে আমরা মাছ চাষ করি এটা কিভাবে করি তা দেখার জন্য লোকজন আসে, এখান থেকে শিখে যায়।
ভারত, মালয়েশিয়া, চীন ও থাইল্যান্ড উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি লাভ করেছে এ ধরনের মাছ চাষে। গবেষকরা বলছেন অ্যাকুরিয়াম ফিশের বড় অংশই আসে বিদেশ থেকে। তবে মাছ চাষিদের এই সেক্টরে আগ্রহী করা গেলে দেশের চাহিদা মিটিয়ে রফতানি করা যাবে বিদেশেও। বিদেশি মাছগুলো তো প্রচুর দাম, এটা মানে ডলারে যদি হিসাব করা হয় তাই $5 থেকে নিয়ে $1000 পর্যন্ত মাছের দাম আছে, বিভিন্ন ধরনের মাছ। সুতরাং এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে। আমাদের দেশীয় মাছগুলা এবং বিদেশি মাছগুলো যেগুলো আছে সেগুলো সমন্বয়ে এই অ্যাকুরিয়াম ফিশ গড়া যায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে অ্যাকুরিয়াম ফিশ হিসেবে দেশীয় প্রজাতির কিছু মাছের প্রজনন ও চাষ পদ্ধতি নিয়ে কাজ করার পরিকল্পনা নিচ্ছে তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নওগাঁর জবাই বিলে মৎস্য আহরণ শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী নাচ ও গানের। অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় মৎস্যজীবীদের উন্নয়নের সমিতির মাধ্যমে জবাই বিল সংরক্ষণ করে সরকার। এবার বিল থেকে প্রায় 3.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের আশা করা হচ্ছে। এক নজরে দেখে নেব মৎস্য আহরণ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের খানিকটা। আর এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদের আপডেট। আরও একবার আমরা সকালের বাংলাদেশের মূল সেটে ফিরে যেতে চাই। শাওন, স্বাভাবিকভাবে যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছিলাম, দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, সবার জীবনেই একটা প্রভাব আছে। যারা ফুটবল ভালোবাসেন তাদের প্রত্যেকের কাছে ম্যারাডোনা নামটি, ওই যে বললাম, দলের সমর্থন নির্বিশেষে একটা অন্যরকম আবেদন রাখে। ঠিক সেই জায়গাটায় ব্রাজিলিয়ান সমর্থকরা যারা রয়েছেন, যদিও হলুদ আর নীলের লড়াই মাঠে আমরা সবসময় দেখেছি, একটা অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা দেখেছি, ঠিক তাদের যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা সত্যি প্রমাণ করে যে দেশের গণ্ডি ছাপিয়ে ম্যারাডোনা কতটা সার্বজনীন হয়ে উঠেছিলেন। নিশ্চয়ই প্রতিটি মানুষের একেবারে মনের ভিতরে কতটা কষ্ট পাচ্ছে আমরা কিন্তু মানে দেখতেই পাচ্ছি প্রতিটা। ছোট করে সামনে শুধু বলার, এরকম মৃত্যু সত্যি উদযাপনের, এরকম জীবন সত্যি উদযাপনের। আসলে প্রতিটি মানুষেরই এমন কিছু গুণাবলী আমার মনে হয় অন্তত এতটা না হোক কিছুটা করে হলেও গুণাবলী রাখা উচিত, যেন চলে যাবার পরেও মানুষ তার কাজগুলো মনে রাখে, ভালোবাসে। জুবাইর, আমরা একজন অতিথি নিয়ে ফিরবো, তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে, সুন্দর করে তুলবো নিশ্চয়ই। তার আগে একটা ছোট বিরতি নেব। দর্শক, সকালের বাংলাদেশ থেকে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরবো একজন সঙ্গীত শিল্পী নিয়ে, যিনি আমাদের সকালটা আরো সুন্দর করে দেবেন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। জুলহা জুবাইর সাথে আছি। দর্শক, কথা দিয়েছিলাম একজন অতিথি নিয়ে ফিরবো। আমরা চলে এসেছি আমাদের আজকের অতিথি নিয়ে। তিনি আমাদেরকে অনেক গান শোনাবেন, কারণ আমরা জানি গান হচ্ছে মানসিক প্রশান্তির সবচেয়ে বড় একটা উপাদান। গান ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। একেবারে প্রশান্তি দিতে পারে মুহূর্তেই, কি মন খারাপ থাক কি মন ভালো থাক, প্রতিটি মুহূর্তের জন্যই গান হচ্ছে একটি পারফেক্ট অনুষঙ্গ। আমরা এত কথা না বলি চলে যাচ্ছি আমাদের অতিথির সঙ্গে। তিনি আছেন কাজী নওরিন। শুভ সকাল নওরিন, কেমন আছেন? এবং নওরিন যখন এখানে আসে, শাওন, একটা বিষয় খুব প্রাউডলি বলতে ইচ্ছা করে। সকালের বাংলায় যেদিন প্রথম যাত্রা শুরু করেছিল, ওই দিনের সঙ্গী ছিল নওরিন এবং নওরিনের গান। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এখনো নওরিনের সাথে আমাদের যে আত্মিক সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক, 6 বছরের বেশি, 6 বছরের বেশি, এই যে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। এখনো কিন্তু নওরিনকে যখনই আমরা প্রত্যাশা করি যে হ্যাঁ অনেকদিন হয়েছে নওরিনের গান শুনবো, এবার শুনতে চাই, তখনই তাকে আমরা পাই, সময় পাই। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। জি। আচ্ছা, আমরা কোনো কথাই না গিয়ে শুরুতে একটা গান শুনে ফেলি। কি শোনাবেন? আচ্ছা, এখন যে গানটি গাবো, গানটি আমার খুবই পছন্দের একটি গান এবং আমার মনে হয় সকালবেলা এই গানটি শোনাতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। এই গানটি আমি ট্রাই করছি। কবে তুমি গেছিলে
আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই স্বপনের পারা তুমি কোন কাননে ফুল কোন গগনের তারা তোমায় কোথায় দেখেছি জানো কোন স্বপনে পারা তুমি কথা কইও না তুমি চেয়ে চলে যাও ওই চাঁদের আলোতে তুমি হেসে বলে যাও আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে তোমার আখির মতো দুটি তারা ডালুকের ধারা তুমি কোন কাননে ফুল কোন গগনে তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা বাহ, চমৎকার একটি সকালে শুরু হয়ে গেল আমাদের। আমি নরিনের ফ্যান। আমিও হয়ে গেলাম আজকে থেকে। মানে তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও, আমরা কিন্তু কথা বলছি না, চুপ করেই ছিলাম, শুনছিলাম মুগ্ধ হয়ে। এরকম চেয়ে চলে গেলে ঝামেলা হয়ে যাবে, যাই হোক সেই ঝামেলা আমরা পড়তে চাই না। ছোট ছোট করে কিন্তু আমরা কিছু কথাও তাহলে বলতে পারি। নরিন, একটা মানে বিস্তর সংকটকাল আমরা পার করছি, বৈশ্বিক একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সঙ্গীত শিল্পী হিসেবে যে ক্ষুধাটা থাকে, বছরের শেষ সময়টা এসে কিন্তু প্রচুর শো থাকে, যদিও নরিন শো এর প্রতি একটু কম আগ্রহী, ও স্টুডিওতে বেশি সময় দেয়, এটাও আমরা জানি। তবু এই সময়টা কিভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে? আসলে কি মানে আমরা যদি চিন্তা করি যে মানে আমাদের আজকে থেকে যদি শতাধিক বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, যখন প্লেগ রোগের আবিষ্কার হয়েছিল, তারপরে নিউমোনিয়া, কলেরা টাইপের যেই মহামারী টাইপের গুলো ছিল, ওই সময়টা যেহেতু আমরা পেরিয়ে উঠতে পেরেছি, আমাদের মনে হয় এই 2020 সালের ডিজিটাল যুগে আমাদের এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আমরা যদি এই জিনিসটাকে সেই মহামারীর মতো তুলনা করে এবং এভাবে যদি ম্যানেজমেন্ট করে আমরা সামনে এগোতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বেশি সম্ভব, মানে টিকে থাকার মতো। মানে এই সংকটটা আমরা কাটিয়ে উঠতে কারণ পারবো। এখন যদি আমরা চিন্তা করি যে না আমরা এখন ঘরে বসে থাকবো, তাহলে সবার আগে অর্থনৈতিক ক্ষতিটা হবে। অর্থনৈতিক পাশাপাশি আমাদের কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবকিছু কিন্তু একসাথে টানা পড়া একটা সিচুয়েশন পড়বে। অলরেডি আমরা যখন একটা চিকিৎসার জন্য যাই, আমরা কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা ফেস করছি, অনেক কিছু ভাবতে হচ্ছে এখন। হ্যাঁ, তো অলরেডি কিন্তু বলা যায় যে কাইন্ড অফ আমরা চিকিৎসা খাতে কিন্তু অনেকটুকু পিছিয়ে যাচ্ছি, অলরেডি পিছিয়ে যাচ্ছি। তো এখন আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আরো শীতকাল আসতেছে সামনে, আরো বেশি মানে আমাদের আরো অ্যাওয়ার্ড হতে হবে। তো এই জিনিসটা চিন্তা করে আবার আমরা যদি আবার ঘরেও বসে থাকি, আমরা যদি আমাদের আয় উন্নতিটা যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই জিনিসটাকে অনেক মানে স্ট্রংলি আমাদের আসলে আমরা আসলে এই কিছুক্ষণের জন্য চিন্তাগুলোই খুব ভালো লাগে। নরিন এত সুন্দর করে ভাবতে পারে। কিছুক্ষণের জন্য আমরা এই দুশ্চিন্তাগুলো একটু ভুলে থাকি, একটু সাউন্ড অ্যাড করতে চাই, সময় কাটাই। একটা ছোট অ্যাড করতে চাই। দর্শক যারা জানেন না, নরিন শুধু যে কভার সং করছে তাই না, ওর নিজের সুর করা, নিজের লেখা বেশ কিছু গান আছে, যেটা শাওনেরও হয়তো জানেনি। এরকম আজকে বেশি কিছু শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি মানে বসে থাকিনি, এটা হচ্ছে মেন কথা।
এবং আমি সবাইকে বলবো যে বসে থাকার মতো কিছুই নেই, আসলে কষ্ট করতে হবে, যেভাবেই হোক আমাদের প্রতিবন্ধকতা ফেস করতে হবে। আমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে নিয়ার অ্যাবাউট 12টার মতো গান লিখেছি। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি গান প্রচার করেছি, কারণ যেহেতু অনলাইন সেক্টর কিন্তু এখন অনেক বড় একটা মার্কেটিং সেক্টর হতে পারে, বাংলাদেশের রেমিটেন্সটা চলে আসতে পারে, পার্সেন্টেজটা আমাদের কাজে লাগতে পারে। সেই ক্ষেত্রে আমি আপ্রাণ চেষ্টা করেছি যে আমাদের অনলাইন সাইটটা যদি ডেভেলপ করে আমাদের বাংলাদেশে যদি কিছু রেমিটেন্স আসতে পারে, আমার মাধ্যমে যদি দুটো মানুষ উপকৃত হতে পারে। তারই কিছু ধারাবাহিকতায় আমি একটি গান লিখেছিলাম। এই গান লেখা, সুর সবকিছু আমার নিজের করা, মিউজিক কম্পোজিশন আমার করা। এই গানটি আমি শোনাচ্ছি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, তুমি মেঘের সাথে বাঁচো, ভেজাও অবিরত। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, তুমি মেঘের সাথে বাঁচো, ভেজাও অবিরত। আমি উড়াই নীল ঘুড়ি, সুতো ছুড়ো ছুড়ি, নাটাই তোমার হাতে, তুমি বেজায় আনমনা মনের এক কোণে, হাসো তারার সাথে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, তুমি মেঘের সাথে বাঁচো, ভেজাও অবিরত। তুমি বৃষ্টি নামাও ক্ষণে চঞ্চল, আবেগের ঘরে তালা দোর দলবল, মন চাইছে তারে খুব কথা বল, ভাঙনের খেলা চলে খুব দঙ্গল। আমি লিখি উড়ো চিঠি, ভাবে মিছে মিছে যাবে তোমার কাছে, তুমি বেজায় আনমনা মনের এক কোণে, হাসো তারার সাথে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, তুমি মেঘের সাথে বাঁচো, ভেজাও অবিরত। আমি লিখি উড়ো চিঠি, ভাবে মিছে মিছে যাবে তোমার কাছে, তুমি বেজায় আনমনা মনের এক কোণে, হাসো তারার সাথে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, তুমি মেঘের সাথে বাঁচো, ভেজাও অবিরত। বাহ, কি চমৎকার! এত সুন্দর একটি গান, Thank you so পুরোটাই much. আপনার থেকে এসছে না? জি জি জি। বাহ, খুব ভালো লাগলো। আমরা আরো অনেক গান শুনবো নরিন, তবে তার গানের আগে পিছনে গল্পটা জানতে পারলে ভালো হতো। হ্যাঁ, তার আগে জানবো, একটা জানবো, বিরতিতে আমাদের নিশ্চয়ই যেতেই হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে আসবো, নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছে করে।
বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। সবাইকে আরো একবার শুভ সকাল জানাচ্ছি। শাওনের সঙ্গে আছি এবং আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি কাজী নওরিন। আমরা সুন্দর সুন্দর গান শুনছিলাম তার কাছ থেকে। এবার গানে যাবার আগে ছোট্ট করে একটু জানতে চাই, এই যে গানে আসা, এই গানের ভালো লাগাটা কোথায় ছিল এবং শুরুটা কেমন করে হয়েছে? শুরুটা বলতে আসলে আমার বাবার সাথে আমার শুরু। আমার বাবা কাওয়ালি শিল্পী ছিলেন, এখনো গায়। আচ্ছা। তো বেসিক্যালি ওনার সাথে আমার শুরু হয় আমার গান গাওয়ার আসলে পথ চলার রাস্তাটা। তো আমি বেসিক্যালি ক্লাসিক্যালের উপরে মিউজিক করার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি এবং আমি এখন বর্তমানে রানিং অবস্থায় নজরুল ইনস্টিটিউশনে রানিং অবস্থায় শিল্পী হিসেবে আছি। তরুণদের ব্যাচ কমপ্লিট করে ফেলেছি এবং উচ্চতর গবেষক হিসেবে বর্তমানে এখন অধ্যয়নরত। এবং একই সাথে কিন্তু সে লয়ার এবং বাইকারও সাউন্ড। আচ্ছা, এটা জানতাম না, মানে একাধারে অনেক গুণ। অনেক গুণ। আর আসলে মিউজিক কম্পোজিশনটা একেবারে নিজে থেকে, আই মিন কিছু পার্সোনাল পারসেপশন থেকে দেখা যায় যে নিজস্ব একটা স্বকীয়তা রাখার জন্য এবং চেষ্টা করেছি যে নিজস্ব কিছু একটা ক্রিয়েট করার জন্য। আসলে যেহেতু নিজে গান লিখে নিজে সুর করি, তারপরে কিছু ইনস্ট্রুমেন্টস প্লে করতে পারি, সেই দিক থেকে আমি চিন্তা করেছি যে আমি কেন সঙ্গীত পরিচালনা করব না। সেই চিন্তা করে আসলে একটা স্টুডিও আছে ছোটখাটো, সেখানে আমি রানিং কাজ করে যাচ্ছি। নিয়ার অ্যাবাউট আমার এই বছর কমপ্লিট হয়ে গেলে 12 বছর সম্পন্ন হবে। ভীষণ ভালো। নিয়ার অ্যাবাউট 12 বছর, এক যুগ। প্রচন্ড পজিটিভ চিন্তার একজন মানুষ, শুনেও ভীষণ ভালো লাগছে। তবে আবারও গান শুনতে চাই। কি গান শুনবো এবার? এখন যে গানটি গাবো, এই গানটি আপনারা সবাই শুনেছেন, আমার সাথে একটু একটু করে গুনগুন করবেন, আমার কাছেই ভালো লাগবে। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানে গেছি ভুল দরজা, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আড়াল। জানি কান্নার রং, জানি জোছনার ছায়া, জানি কান্নার রং, জানি জোছনার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানে গেছি ভুল দরজা, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। কি ভালো লাগছে আজকে সকাল গানটা কেন শেষ হয়ে গেল, এটা আমারও প্রশ্ন। সঞ্জীব, খুব ভালো লাগছে গান শুনতে, কিন্তু আমাদের এই সময় আবার একটা বিরতি নেবার সময় আছে। আরো নিশ্চয়ই শুনবো ফিরে এসে। দর্শক, সকালের বাংলাদেশ থেকে আমরা আবারও একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরবো একটু পরে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। পেছে করে
বিরতির পর সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি। দর্শক, আপনারা সঙ্গে আছেন সকালের বাংলাদেশে। যথারীতি আমি শাওন সঙ্গে আছি, জুবায়ের আছেন এবং কাজী নওরিন আছেন আমাদের সঙ্গে। আমরা আবার গান শুনবো, 3টে গান শুনতে চাই অন্তত। আরো কি গান শুনবে এবার? এই মুহূর্তে মানে আমার একটি গান ডেডিকেট টু মিস শাওন এবং অভিব্যক্তি হচ্ছে জুবায়ের ভাইয়ের। অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক আশার মরণ হলে হৃদয় কথা বলে। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থেকো না, বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক আশা মরণ হলে হৃদয় কথা বলে। না না একটু আগুন দিয়ে জল ফেলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো। থ্যাংক ইউ। মুগ্ধ, কিছু বলার নেই। আমি আর কিছু বলবোই না, আমি শুধু গান সেই আর শুনবো। কি, মানে এত সুন্দর ডেডিকেশন, এত সুন্দর। এরপরে আসলে কি বলা উচিত? এরপরে শাওন কিছু বলে এটা অপরাধ পর্যায়ে চলে যাবে। শাওন, আমরা আর আমি কিছু কিছু বলবো না, নাই বলি, আমরা আরেকটা গান গান শুনি। শুনবো। জি অবশ্যই। এখন যে গানটি গাবো এই গানটি আমার গত ঈদে রিলিজ পেয়েছে। গানটির নাম সব ভালোবাসা সফল হয় না। গানটি লেখা, সুর, সঙ্গীত আয়োজন আমার নিজের করা। এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা কারোর জন্য ডেডিকেটেড? না, it's not dedicated. It's a simple hint. It's a simple hint. আচ্ছা, আমরা নরিনের সিম্পল হিন্ট নিব, যার সব ভালোবাসা সফল হয় না, যার জন্য সে বুঝে নিলেই হলো। কত একা একা রাত পাড়ি দিয়েছি আমি সঙ্গোপনে, কোনো পিছু টান ছিল না কো আমার নিঃস্ব এই জীবনে। আমি দূর হতে তোমাকে দেখেছি, ভালোবেসেছি আর মনে, কেন এত কাছে টেনে নিলে তোমার ভুবনে। জানি সব ভালোবাসা সফল হয় না, কেউ কাছে পায় কেউ পায় না, তোমার মনে আমি আজ আর নেই। জানি সব ভালোবাসা সফল হয় না, কেউ কাছে পায় কেউ পায় না, তোমার মনে আমি
কতদিন থেকে মাসে চলে গেছে একটু একটু করে, তুমি কাছে থেকে দূরে সরে গেলে সময়ের পালকি চড়ে। ওই পাখিগুলো গান আর গায় না তোমায় আমায় ভেবে, ওই দক্ষিণা বাতাস আর বয় না তোমার কপল ছুঁয়ে। জানি সব ভালোবাসা সফল হয় না, কেউ কাছে পায় কেউ পায় না, তোমার মনে আমি আজ আর নেই। জানি সব ভালোবাসা সফল হয় না, কেউ কাছে পায় কেউ পায় না, তোমার মনে আমি আজ আর নেই। জানি সব ভালোবাসা সফল হয় না, কেউ কাছে পায় কেউ পায় না, তোমার মনে আমি আজ আর নেই। খুব সুন্দর। প্রতিটি গানই কারো না কারোর সাথে কোনো না কোনো ভাবে কিন্তু মিলে যায়। আপনার সাথে মিলে গেল নাকি? না না, আমার সঙ্গে যায়নি, কারো না কারোর সঙ্গে নিশ্চয়ই। কোটি কোটি দর্শক আমাদেরকে দেখছেন, কারো না কারোর সঙ্গে গানটা শেষ নিশ্চয়ই মাত্র মিলে গেছে। শাওন যে করে বললো কোথাও না কোথাও মিলে গেল, মানে কেমন জানি লেগে গেল। না, আমরা আসলে দর্শকদের একদম মনের মধ্যে পৌঁছে যেতে চাই, তো কিছুটা একটু তুলে নিলাম। আচ্ছা, আমরা আর কথা বলার আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু নরিন যাচ্ছে না। আমরা বিদায় নিয়ে নিই, তারপর একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তার আগে নরিনের যদি কিছু বলবার থাকে। অনেক অনেক বেশি ধন্যবাদ যমুনা টেলিভিশনকে, সাথে আপনাদেরকেও। আমি অনেক বেশি হ্যাপি যে আজকে অনেক দিন পরে আসলে এই ধরনের একটা উৎসবমুখর পরিবেশ অনেক বেশি কাম্য, এবং প্রতিটি মানুষ বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন, এবং আমাদের বাংলাদেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে যান আপ্রাণ নিজ নিজ দিক থেকে। থ্যাংক ইউ সো মাচ। নরিন, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবারও আপনাকে আমাদের মাঝে ফিরে পাবো। পেতেই হবে। দর্শকদের শুধু এতটুকু বলতে চাই, জীবনে সংকট আসে, জীবনে অন্ধকার নেমে আসে, সেই অন্ধকারের পরে মনে রাখতে হবে নতুন একটা সূর্য কিন্তু অপেক্ষা করছে। অন্ধকারের সময়টুকু যদি দৃঢ়চিত্তে মনে সাহস নিয়ে কাটিয়ে দিতে পারি, তবে নতুন একটি ভোর আপনার অপেক্ষা করবে। এই সংকটটা কেটে যাবে বিশ্বের, এই সংকটটা কাটিয়ে উঠে আমরা নতুন একটি ভোর দেখব। ঠিক সেদিনও সকালের বাংলাদেশ ঠিক সুর নিয়ে এভাবে আপনাদের কাছে হাজির হবে। সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আরো একবার শুভ সকাল। শুভ সকাল। অনেক পরিচিত একটি গান, আপনাদের সবার গাইতে হবে। সবাই গাবো, পিসিআরও সবাই বলছে গাবে। অন্তরে থাকে পদ্ম গোলাপ, গদ্যে পদ্মে আছি মুখ, উড়িতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সে তোমার চোখ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। অন্তরে থাকে পদ্ম গোলাপ, গদ্যে পদ্মে আছি মুখ, উড়িতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সে তোমার চোখ। অন্তরে থাকে পদ্ম গোলাপ, গদ্যে পদ্মে আছি মুখ, উড়িতেছিলাম রঙের মেলায়, অপূর্ব সে তোমার চোখ। অমন পলক ফেলতে তো কেউ পারে না, অমন পলক ফেলতে তো কেউ পারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনোদিন, মন কি তোমার হাতের নাটায়, তোমার কাছে আমার ঋণ।
হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, পায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনা